কোনোদিন লক্ষ মানুষের ভিড় ঠেলে ঠাকুর দেখতে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলছি আজকে। যখন সারা ভারতবর্ষে নবরাত্রি সেলিব্রেট হয় তখন আমাদের এই পশ্চিমবাংলায় একটু অন্য জিনিসই পালন করি আমরা, দুর্গোৎসব বা দুর্গাপুজো, যেটা আপনি বলতে চান। আগেই বলা এই দুর্গোৎসব টার্মটা আমরা এখন ইউজ করি কারণ দুর্গা পুজোটা পুজোর থেকে অনেক বেশি মানুষের আনন্দের উৎসবে পরিণত হয়েছে। আপনি এখানেই থাকুন বা প্রবাসী বাঙালি হন, আপনাকে চলুন একবার একটা খুব ছোটভাবে একটা গল্প বলি এবং একটা এক্সপিরিয়েন্স করাই। আসুন আমার সাথে ঘুরে দেখুন এই 650 বছরের এক ঐতিহ্যকে। কোথায়? আমাদের প্রাণের শহর কলকাতায়। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। মহালয়া প্রোগ্রামের এই পংক্তিটা আমাদের পুজোর আসল সত্যটা দর্শায়। আজ সেই সত্যটাই প্রতিধ্বনিত হচ্ছে প্রতিটি শঙ্খধ্বনিতে, প্রতিটি ঢাকের আওয়াজে। মা এখন এখানে, প্রতিমার নয়নে প্রদীপের আলোর প্রতিটি তরঙ্গে তিনি জেগে আছেন। এ শুধু উৎসব নয়, এ এক আধ্যাত্মিক স্ফুরণ, ধর্মের স্পন্দন, যেখানে মানবতার হৃদয়ে একত্রিত হয়েছে দেবীর চরণে। চতুর্দিকে শোনা যাচ্ছে চণ্ডীপাঠ, ধনুচির ধোঁয়া মিলেমিশে যাচ্ছে বাতাসে। পুজো মণ্ডপে দাঁড়িয়ে আজ মনে হয় দেবী দুর্গা যেন সত্যি নিজের তেজের প্রভাবে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। অগ্নিবর্ণা অগ্নিলোচনা, অনন্ত শক্তির প্রতীক। এই পুজো এখন সমগ্র জীবনের প্রতিমূর্তি। হাতে শঙ্খ, মুখে মন্ত্র, মনে এক অদ্ভুত প্রশান্তি। আজ ধর্ম শুধু পুরাণে নয়, সে বিরাজ করছে মানুষের মধ্যে। প্রতিটি নাম উচ্চারণে, প্রতিটি প্রণামে অনুভব করা যায় সেই সত্যযুগের মহিষাসুরমর্দিনী দৃশ্যমান হয়ে উঠেছেন আজকের এই শারদাত্মায়। কৃত্তিবাসী রামায়ণের সেই অকাল বোধনের অনুপ্রেরণায় যেন আজ প্রতিটি ঘরে ঘরে হয়ে চলেছে পুজো। অতীত থেকে বর্তমান পর্যন্ত এই পুজো, এই উপাসনা ধর্মের ধারাবাহিকতা, ভক্তির আলোক স্রোত। আসলে মা এখন এসেছেন না, তাকে ডাকার দরকার নেই, তিনি নিজেই এসে বসেছেন আমাদের হৃদয়ের বেদিতে। বাংলার প্রতিটি ঢাক, প্রতিটি হাসি, প্রতিটি প্রসাদ যেন বলে উঠছে ধর্ম জীবন্ত, ঐতিহ্য অম্লান, আর মা চিরন্তন। এটাই পুজোর আসল মুহূর্ত। না প্রতীক্ষা, না বিদায়, এখন শুধু একটাই অনুভূতি, মা আছেন, মা জেগে আছেন এবং মা আমাদের মধ্যে বিরাজমান।